হাতের অবস্থা তো খুবই খারাপ রে বাবা। ঘরে তো বাজার সদাই কিছুই নেই। কি করা যায়? কালকে তো করিমের কাছ থেকে 200 টাকা নিয়ে আসলাম। এক কাজ কর, ওই 200 টাকা নিয়ে তো রহিম মামার দোকান থেকে কিছু কিনে নিয়ে আয়। তুমি কোনো চিন্তা করো না, কাজ একটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তো সব জায়গায় বলে রেখেছি। তাছাড়া আমি নিজে গিয়ে গিয়ে কাজ খুঁজছি, ইনশাল্লাহ একটা কাজ পেয়ে যাব। আমি জানি বাবা, তুই খুব চেষ্টা করছিস। ইনশাল্লাহ কাজ একটা হয়ে যাবে। তবে যা, এখন গিয়ে ওই টাকা দিয়ে তোর রহিম মামার দোকান থেকে কিছু কিনে নিয়ে আয়। আজকের দিনটা তো চালাতে হবে। যা বাবা, আর দেরি করিস না। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি এখনই রহিম মামার দোকান থেকে আসছি। আসসালামু আলাইকুম রহিম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা দেখছি দোকানদারির পাশাপাশি একটা মিনি রেস্টুরেন্টও চালু করেছেন। এই তো বাবা, দোকানটা অনেক বড় ছিল, সামনের অংশটুকু পড়েই ছিল, তাই ছোট্ট পরিসরে শুরু করলাম। নাও, এবার বলো তোমার কি কি লাগবে। বেশি কিছু লাগবে না মামা, 1 কেজি আটা আর 1 পোয়া চিনি দিলেই হবে। ঠিক আছে, তুমি ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। কিরে বন্ধু, কি অবস্থা? কোথায় গিয়েছিলি? তোকে তো আজকাল দেখাই যায় না। একটু ব্যস্ত ছিলাম রে বন্ধু। আব্বার অবস্থা তো খুব একটা ভালো না জানিস। আব্বা তো কাজ করতে পারে না, তাই আমি চেষ্টা করছি একটা কাজ খুঁজে পাই কিনা। সেটা না হয় বুঝলাম, কিছুক্ষণ আগে দেখলাম হাতে একটা ব্যাগ, আবার এখন দেখছি মন খারাপ করে আবার যাচ্ছিস। কি হয়েছে, কোথায় যাচ্ছিস? আর বলিস না, রহিম মামার দোকানে গিয়েছিলাম, আটা আর চিনি নিলাম। মামাকে দিয়েছিলাম 200 টাকার নোট। মামা আমাকে 100 টাকা ফেরত দেবে। মামা 100 টাকার পরিবর্তে 500 টাকার একটা নোট দিয়ে দিয়েছে। আমিও তাড়াহুড়ো করে না দেখে নিয়ে চলে এসেছিলাম। বাসায় গিয়ে দেখি ওইটা 100 টাকা না, 500 টাকার নোট। বলিস কি রে বন্ধু, এ তো ব্যবসায় লাভে লাভ। 100 টাকার পরিবর্তে তুই পেয়েছিস 500 টাকা। চল, এই টাকা দিয়ে আমরা কিছু খাই। এইটা তুই কি বললি বন্ধু? এই টাকা তো আমার না, এই টাকাটা রহিম মামার। রহিম মামা ভুল করে দিয়েছে। এই টাকার তো আমাদের কোনো অধিকার নেই খরচ করার। চল বন্ধু, দুইজন গিয়ে টাকাটা ফেরত দেই। তুই আসলে একটা বোকা রে বন্ধু, তুই আসলেই একটা বোকা। 100 টাকার পরিবর্তে তুই পেলি 500 টাকা, আর সেই টাকা কিনা তুই ফেরত দিতে চাচ্ছিস? বন্ধু, আমার হক ছিল 100 টাকার, কিন্তু ভুল করে মামা দিয়েছে 500 টাকা। বাদ বাকি 400 টাকার আমার কোনো হক নেই। আমি কেন ওই টাকা খরচ করব? তাছাড়া এমনও তো হতে পারে আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে। ওই টাকাটা যদি আমি খরচ করি, হয়তোবা আল্লাহ পাক আমাকে অনেক বড় কিছু থেকে বঞ্চিত করবে। চল বন্ধু, টাকাটাকে ফেরত দিয়ে আসি। দূর, আমি বোকা দেখেছি, কিন্তু তোর মতো এত বড় বোকা দেখিনি যে টাকা হাতে পেয়ে সেটা আবার ফেরত দিতে চাচ্ছে। চল তাহলে যাই, তবে আমি কিন্তু দোকানে ঢুকবো না, বাইরে দাঁড়িয়ে থাকবো, তুই ফেরত দিস। ঠিক আছে বন্ধু, চল। অন্যজনের আমানত আমার কাছে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। যার আমানত তাকে আগে বুঝিয়ে দিয়ে আসি। কি গো, কি খবর? তুমি না মাত্রই গেলে, আরও কিছু লাগবে নিতে ভুলে গিয়েছিলে? না মামা, আর কিছু লাগবে না। মামা, আপনার একটা ভুল হয়েছে। আমার ভুল হয়েছে? মনির, আমি কি তোমাকে ওজনে কম দিয়েছি? আরে না মামা, কি যে বলেন আপনি? আপনি দিবেন ওজনে কম, এটা কি হতে পারে? ভুল করেও তো এটা সম্ভব না। মামা, আমি আপনাকে দিয়েছিলাম 200 টাকার একটা নোট, আপনি আমাকে ফেরত দিয়েছেন। নিশ্চয় আমি তোমাকে টাকা দিতে ভুল করেছি, কম দিয়েছি তাই না মনির? কত কম দিয়েছি? আরে না মামা, কম দেননি, বরঞ্চ আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন। আমি আপনার কাছে ফেরত পেতাম 100 টাকা, আপনি ভুল করে আমাকে 500 টাকার নোট ফেরত দিয়েছেন। আমি সেই টাকাটাই আপনাকে ফেরত দিতে এসেছি। আপনি 500 টাকা রেখে আমাকে 100 টাকা দিন। তুমি খুবই ভালো ছেলে মনির। আসলে আমাদের এই মহল্লার মধ্যে তোমার মতো একটা ভালো ছেলে পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, তোমার বাবার এখন কি অবস্থা? মামা, আব্বুর অবস্থা খুব একটা ভালো না। ডাক্তার বলেছে 5-6 মাস রেস্টে থাকতে হবে, কোনো কাজই করা চলবে না। তাই তো আব্বু ঘরে বসে আছে। এই জন্যে আমাদের সংসারে একটু টানাটানি যাচ্ছে। আমি চেষ্টা করছি একটা কাজ পেয়ে গেলে ইনশাল্লাহ আমাদের কষ্ট দূর হয়ে যাবে। থাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা বাবা মনির, তুমি তো দেখলে আমি এই ব্যবসার পাশাপাশি ছোট্ট পরিসরে রেস্টুরেন্ট চালু করেছি। তো আমার তো একটা বিশ্বস্ত লোক দরকার। তুমি যদি চাও তাহলে আমার এখানে কাজ করতে পারো। আমি তোমাকে মাসে 5,000 টাকা দিব, এবং যতদিন তোমার বাবা সুস্থ না হয় ততদিন 3 বেলা তোমাদের দুইজনের খাবার দিব। তুমি যদি চাও তাহলে আমার এখানে থাকতে পারো। আসলে আমার একটা বিশ্বস্ত লোক দরকার, কিন্তু তোমার থেকে বিশ্বস্ত লোক আমাদের এই মহল্লাতে
আর একটাও পাবো না বলে আমি আশা রাখি। তুমি চাইলে আমার এখানে কাজ করতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা। আপনি যে আমাকে কত বড় একটা উপকার করলেন আমি বলে বোঝাতে পারবো না। একটা কাজের খুবই দরকার ছিল মামা। আপনি চাইলে আমি এখন থেকেই আপনার এখানে কাজ করতে পারি। না না বাবা মনির, আজকে থেকেই শুরু করতে হচ্ছে না। তুমি এক কাজ করো, এখন বাসায় চলে যাও, বাসায় গিয়ে রেস্ট করো। কালকে সকাল সকাল কাজে চলে এসো। যাও, কালকে সকালে আবার তোমার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। কি রে বন্ধু, সেই যে ঢুকলি আর তো বের হওয়ার নামে তোর কোনো খবরই ছিল না। কি হলো, এতক্ষণ কি কথা বললি? একটা সুখবর আছে বন্ধু, আমার কাজের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। দেখেছিস বন্ধু, ওই টাকাটা আমি যদি ফেরত দিতে না আসতাম তাহলে আল্লাহ পাক হয়তোবা আমার এই কাজের ব্যবস্থাটা করতো না। এই অভাবের দিনে আমি টাকা হাতে পেয়ে আবার সেই টাকা ফেরত দিয়েছি। মামা এটা খুব পছন্দ করেছে এবং মামা বলেছে এখনকার দিনে এরকম লোক নাকি পাওয়া খুবই মুশকিল, নগদ টাকা হাতে পেয়ে আবার ফেরত দেয়। তাই মামা চাই আমি মামার দোকানেই কাজ করি। বন্ধু, আজ থেকে আমাদের দুঃখ দূর হবে। আল্লাহ পাক হয়তো বা এইটার জন্যই এই কাজটা করেছিল। মামা মনে হয় আমাকে ভুল করে যে 500 টাকা দিয়েছিল এটি সম্পূর্ণ আল্লাহর নির্দেশেই দিয়েছে। আল্লাহ চেয়েছে আমি সেই টাকাটা আবার ফেরত দিই এবং মামা আমাকে তার কাজে রাখুক। ঠিকই বলেছিস বন্ধু, এটাই হচ্ছে সততার পুরস্কার। মহান আল্লাহ তাআলা সৎ ব্যক্তিদের পুরস্কার এভাবেই দিয়ে থাকেন। এই অভাবের দিনে তুই যে সততা দেখালি, সেই সততার পুরস্কার হিসাবেই মহান আল্লাহ তাআলা তোর রুজিকের ব্যবস্থা করে দিল। যা, এখন আর কোনো চিন্তা থাকলো না। কাল থেকে তুই কাজ করবি, মহান আল্লাহ তাআলা তোর একটা রিজিকের ব্যবস্থা করে দিল। আসলে আমাদের সকলেরই উচিত, যত অভাব অনটন দুঃখ দুর্দশায় থাকুক না কেন, আমাদের সৎ পথে থাকা। ঠিক আছে বন্ধু, আমি এই সুখবরটা আব্বুকে দিয়ে আসি। এখন আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা বন্ধু, আর দেরি করিস না।